যারা সকালের খাবার নিয়ে সবসময় চিন্তায় থাকেন কি তৈরি করবেন, তাদের জন্য আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই খাবারটা অসুস্থ রোগীর জন্য একদম পারফেক্ট একটা খাবার। সব সময় তো তেল মশলা দিয়ে সুস্থ মানুষের জন্য খাবার তৈরি করি, আজকে না হয় একটু অসুস্থ মানুষের কথা চিন্তা করে এই রেসিপিটা তৈরি করে ফেললাম। এইদিকে 1.5 কাপ পরিমাণে আতপ চাল নেওয়া হয়েছে, মানে পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে ভাতের চালটাও ব্যবহার করতে পারবেন। এখন এই চালগুলো যেহেতু দেশি চাল, এর মধ্যে কিন্তু অনেক তুষ আছে। এই চালটাকে একদম ভালো করে কষলিয়ে কষলিয়ে চালটাকে ধুয়ে নিব। যাদের পেটের সমস্যা, আলসার, গ্যাস্ট্রিক সমস্যা আছে, তারা কিন্তু এই খাবারটা খেতে পারেন। তো এখানে অনেকটা পরিমাণে জল গরমে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে চালটাকে ধুয়ে দিয়ে দিব। এখন ভাত যেভাবে সিদ্ধ করে সেই রকমই এই চালটাকে সিদ্ধ করে নিব। আমাদের ঘরে যখন সকালে খাওয়ার কিছু থাকে না, তখন প্রায় দিনই আমরা এইভাবে এটা রান্না করে ফেলি। এই খাবারটা ভর্তা দিয়ে খেতে এত টেস্টি হয়, যারা খান তারা অবশ্যই জানেন। এখানে মোটামুটি চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বয়স্ক থেকে ছোট বাচ্চা সবাই এই খাবারটা খেতে পারবেন। আর এখন তো গরম চলে এসছে, গরমের দিনে কিন্তু এত বেশি তেল মশলা খাওয়া ঠিক হয় না। একদম গরমের সকালবেলা এরকম তৈরি করে নিতে পারবেন। তবে এই জাউটাতে ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিলাম। এটাকে ভর্তা করব। এই খাবারটা যেমন স্বাস্থ্যসম্মত তেমনি উপকারী একটা খাবার। তো চালটাকে একদম গলা গলা করে সিদ্ধ করে নিব, আর একটু ঘন ঘন করেই এটাকে জাল দিব। যেহেতু এটা পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি, খুব সুন্দর ঘ্রাণ এর থেকে বের হয়ে আসছে। রান্না কিন্তু মোটামুটি এখানে কমপ্লিট। এখন চুলার জালটাকে অফ করে দিলাম। মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে নিলাম। এখন যেহেতু গরম, তাই চামচ দিয়ে এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটাকে ভর্তা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ, আর দিব শুকনা মরিচ। এখন কুমড়াটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ ভালোভাবে মেখে কুমড়ার সাথে মেখে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেল দিলে তো ভর্তা এমনিই স্বাদ হয়ে যায়। এবার ভর্তার উপরে আর একটু সরিষার তেল দিয়ে একটু ছিটিয়ে দিব। কুমড়ার ভর্তার সাথে আরেকটা ভর্তা তৈরি করে নিয়েছি, সেটা টমেটো ভর্তা। ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য টমেটো ভর্তাটা আর করে দেখাইনি। সেখানেও আমি শুকনা মরিচ, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে টমেটো ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর এখন এই তো একটা প্লেটে গরম গরম ঢেলে নিলাম, আর সাথে দিয়ে দিলাম 2 রকমের ভর্তা, টমেটো ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। এখন গরম গরম খাওয়ার পালা। আর কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপি।